আব্বু গতকালকে মারা গেছেন। আমরা উনার লাশটাও কিন্তু ঠিকঠাক মতো নিয়ে যেতে পারিনি। কাঁধে করে নিয়ে যাওয়া লাগছে অনেক দূর। একটা মানুষের অসুখ হইলে তাকে পিটি করে নিতে হয়, ঘাড়ে নিতে হয়। এখানে আমি কোনোদিন শান্তি পাই না। ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার ২২টি পরিবারের প্রায় ১৫০ জন মানুষ গত ৫৪ বছর ধরে ভুগছেন রাস্তার সমস্যায়। তাদের চলাচলের মতো নেই একটি রাস্তাও। জমির আইল দিয়ে চলাচল করেন এই এলাকার মানুষ। বর্ষাকালে সবচেয়ে বেশি বিপদে পড়েন এই এলাকার মানুষ। রাস্তায় কাদামাটি ঠেলে বের হতে হয় এলাকার মানুষকে। শিশু, বৃদ্ধ কিংবা গর্ভবতী মহিলারা অসুস্থ হলে সময় মতো নিতে পারেন না হাসপাতালে। কেউ মারা গেলে সেই লাশও সহজে দাফন করা সম্ভব হয় না এলাকাবাসীর পক্ষে। এই রাস্তা যেন তাদের জীবনযাত্রার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের অনেক সমস্যা, এটা বলে শেষ করা যাবে না। আপনি দেখেন, এখানে আমরা অনেক মানুষজন বসবাস করি, কিন্তু আমাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। ইভেন আমার আব্বু গতকালকে মারা গেছেন। আমরা উনার লাশটাও কিন্তু ঠিকঠাক মতো নিয়ে যেতে পারিনি। কাঁধে করে নিয়ে যাওয়া লাগছে অনেক দূর। জি, আমরা অনেক চেষ্টা করছি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে অনেক জায়গায় কথা বলছি। আওয়ামী লীগের অনেক নেতা পিছনে ঘুরছি, কোনো কাজ হয়নি আমাদের। ওদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করছি, ওরা আগ্রহী না, জমিতে আগ্রহী না। বর্ষা মৌসুমে তো আমাদের হাঁটু সমান পানি থাকে, ওই পানির ডিঙ্গায় আমাদের যাইতে হয়, অনেক কষ্ট হয় সবাই। যখন বর্ষা পড়ে তখন এক হাঁটু পানি হয়, পানি যাইতে হয়, জলুক ধরে। একটা মরা মরলে তাকে নেগাইতে কষ্ট হয়, একটা মানুষের অসুখ হইলে তাকে পিটি করে নিতে হয়। কেউ অনেক মাটি দেয় না আমাকে, শুধু একটা ভ্যান আসার জন্য মাটি দেয় না। বড় বড় অফিসার টুফিসার আসিল, বৈঠক হয়েছিল সেখানে চিঠি দিছি, কেউ গুরুত্ব করে না। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শাসন আমলে জমিদাতাদের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস করতেন না। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা প্রভাব খাটিয়ে রাস্তার কাজে বাধা প্রদান করেছেন বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। অনেকবার সমস্যাটি নিয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সাথে আলোচনা হলেও তা শুধু সীমাবদ্ধ ছিল কথার মধ্যেই। বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১০৫ বছর আজ যাবত রাস্তা হয় না, এতগুলো লোক বসবাস করে ১৫০ মতো লোক হবি, কারণ রাস্তা দেয় না। যেহেতু রাজপথ ওগুলো কাটে ফেলে গেছে, এখন কি করা যায়, কিভাবে চলাফেরা করবে? একটা লোক মারা গেলে কিভাবে নিয়ে যাবো? কাদা পানিতে নিয়ে যাচ্ছি। আমাদের সমস্যা, আমাদের ১ নম্বর রাস্তা। লোক তো আমাদের এখানে প্রায় ১০০ লোক আছে, যাওয়া আসার খুব সমস্যা। একটা লোকের যে অসুস্থ কিভাবে নিয়ে যাওয়া যায়? মেম্বার চেয়ারম্যান কেন মনে ডিসি বন্ধ, এটা যাওয়া হয়েছে, কিন্তু রাস্তা হয় না। বর্ষা তো মনে হয় রাস্তা নাই, রাস্তার উপর পানি, অনেক কষ্ট। কোনো রাস্তা নেই, মানুষটাকে নিয়ে গেলে যে নিয়ে যাব এরকম কোনো ভ্যান যাওয়ার রাস্তা নেই। একটা আলি আছে, যে আলিটাতে বর্ষার সময় ১ চরু পানি উঠে। আমাদের যেটুকু আলি আছে সেটুকু দুপাশে কাটে মানুষ অনেক ছোট করে দেয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কয়েক দফায় আলোচনা করেছেন স্থানীয় জমিদাতাদের সাথে। এখানকার বাস করা স্থানীয়রা অভিযোগ করছেন, কয়েক দফা আলোচনা হলো, জমিদাতারা দিচ্ছেন না জমি, এবং একই সাথে মেম্বার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলো, তারা শুধুমাত্র আশ্বাস দিয়েই পার করছেন সময়। বর্ষাকালে ১ হাঁটু পানিতে যাতায়াত করছেন এখানকার স্থানীয়রা, এবং কি কেউ মারা গেলেও তার লাশ নিয়ে যেতে হয় ক্ষেতের মাঝখান দিয়ে। এমন অবস্থায় দিনানিপাত করছেন ১৫০ শতাধিক মানুষ। ঠাকুরগাঁয়ের ১১ মাইল থেকে রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।